নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমি সুধা, আপনারা দেখছেন সুধা রান্নাঘর। তো অন্যান্য দিনের মতন আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আবারও চলে এসেছি নতুন একটি মাছের রেসিপি নিয়ে। দেখুন কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলগুলো সাবস্ক্রাইবার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন। চলুন, নতুন ধরনের আবারও একটা রেসিপি হচ্ছে, দেখে নিন। বন্ধুরা, এখানে আমি দেখুন অনেকগুলো চেলা মাছ নিয়ে চলে এসেছি। এই চেলা মাছের কিন্তু প্রচুর ভিটামিন আর প্রচুর স্বাদ। এই ছোট ছোট চেলা মাছগুলো আজকে রান্না করব। এটা কীরকম করে রান্না করি সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। আর এই চেলা মাছের উপকারিতা বলে বোঝানো যাবে না। যদি কেউ পান অবশ্যই কিন্তু এই চেলা মাছ, মোরলা মাছ, চুনো মাছ সব রকম যেটা মেশানো থাকে, এগুলো কিন্তু বড় মাছের চাইতে বেশি ভিটামিন। আর এতে কোনো ফ্যাট নেই। সব থেকে যেটা ভালো, মানে এটার কোনো ফ্যাট নেই এই মাছগুলোর। আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেব, দিয়ে মাছগুলো কিন্তু ভেজে নেব। এবার দিয়ে দেব হলুদ। হলুদ দিয়ে দিচ্ছি। মাছগুলো এবার ভালো করে ম্যারিনেট করে নেব। আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে, আর তেলটাও অলমোস্ট গরম হয়ে গেছে, একটু ঘুরিয়ে নিলাম। এবার মাছগুলো আমি ভেজে নেব। বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি, গ্যাসটা বাড়িয়ে দেবো। মাছটা ভাজার সময় তেলটা একটু পরিমাণে বেশি দিতে হবে। মাছগুলো যদি তেলটা বেশি করে দিয়ে ভাজেন তাহলে কিন্তু গোটা গোটা থাকবে, আর যদি কম তেলে ভাজেন তাহলে কিন্তু সব মাছ ভেজে যাবে। দেখো বন্ধুরা, মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে, বুঝতে পারছেন? একটু সুন্দর ভাজা হয়েছে। এর ভিতরে আর একটু তেল দিতে লাগবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। সরি বন্ধুরা, একটা ভুল হয়ে গেছে। আমি তেলের মধ্যে পেঁয়াজ টমেটো দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি দেখাতে পারলাম না, স্কিপ করে দেওয়া হয়েছে, আমার এটা ভুল হয়ে গেছে। তো আলুটা আমি এখন পেঁয়াজ আর টমেটোর সাথে ভেজে নিচ্ছি। এই তেলটা ছিল ওর ভিতরেই করে দিচ্ছি, আমি আর আদার্স কোনো তেল দিইনি। বেশি তেল দিচ্ছি না, আমি অল্প তেলে রান্নাটা করছি। এর ভিতরে এবার দিয়ে দিচ্ছি হলুদ। আলুটা ভেজে নিয়েছি পেঁয়াজ লঙ্কার সাথে, সরি লঙ্কা বলছি, পেঁয়াজ আর টমেটোর সাথে। এর ভিতরে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়ো লঙ্কা। আমি কিন্তু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সাদা সর্ষের সাথে, যার জন্য অল্প একটু গুঁড়ো লঙ্কা দিলাম শুধু কালারের জন্য। এবার এটা ভাজবো ভালো করে। যেহেতু সরষাটা দিয়ে আমি ভাজতে পারবো না, তো এটা একটু ভেজে নিলাম। এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো। এখনো কিন্তু লবণ দিইনি। এই যে সাদা সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে এবার জল দিয়ে দিচ্ছি। মিক্সির বোল ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি। আর এতে জল দেবো না, শুধু আলুগুলো সেদ্ধ হবে, মশলাটা ভালো করে সেদ্ধ হবে আলুর সাথে। ঢাকা দিচ্ছিলাম। আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা সর্বপ্রথম আগে এটা দেখবো। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে ফুটাবো ভালো। এই যে ভালো করে ফুটাচ্ছি।
হয়ে গেলে নামিয়ে দেবো। আর একটু আমি এটা ঝোলটা টানিয়ে নেব। মাছটা কিন্তু হয়ে গেছে। যে গ্রেভিটা আমি রাখলাম এই গ্রেভিটা কিন্তু টেনে যাবে মাছে আর আলুতে করে। রেসিপিটা দেখতে লুকটা দেখুন কত সুন্দর হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কতটা ভালো লাগলো। আজকের মতন বিদায় নিয়ে নিচ্ছি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও পরের ভিডিওর সাথে। বাই বাই।